আর কিতা কইব, আজকে সকাল থেকে কিতা জ্বর আইছে গো। সেই আমাবস্যার থেকে বাতের ব্যথা কান যে শুরু হইছে, সে আর কিতা কইব। আমার যে গাটে গাটে বয়স হয়ে গেছে সে আমি বুঝতেই পারতেছি। আর দিন শেষে আমি তো মা, বলো, আমি যদি জ্বরে ধোসার মতন ফাজা ফাজাও হই, তাও তো আমারে বেরোতে হবে। দেখতেই পারতেছো, যেন মনে হচ্ছে আমি হসপিটাল থেকে এই সবে সারা পেয়ে বাড়ি এসেছি, এখনো কি জ্বর, ঠোঁট শুকিয়ে গেছে। তবু ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি গো। ওরা সেই একটা দিন ঠাকুর দেখছে, তারপরে আর বেরোতে পারেনি। ওদের কপালে তার বাবার সুখ নেই যে তার হাত ধরে বেরোবে, মা অসুস্থ। সেই সব কিছু আমারই করতে হয়, কারণ জীবনটা তো আমার সাথে ওদেরও যুদ্ধের সাথে চলতে হয়। তো এই দেখো আমরা চলে এসেছি বয়েজ স্কুলের দ্বারকা প্যান্ডেলটা দেখতে। বাবা গো বাবা, কি সুন্দর! মানুষের হাতের কাজ যে এত সুন্দর হয়, কি তা কইব। সব কিছু কি আর ক্যামেরা বন্দি হয় গো? সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না। তারপরে লোকে লোক, মা গো মা, সমস্ত লোক যেন মনে হচ্ছে আজকে বয়েজ স্কুলেই চলে এসছে। তো যারা বাইরের আছো, যারা আসতে পারোনি, তাদের সামনে আমি প্যান্ডেলটা তুলে ধরার চেষ্টা করছি। দেখো, যদি আমার দিয়ে তোমাদের মনটা একটু ভরে যায় আমার ভিডিওখানা দেখকে। যাই হোক, তারপর তো দেখো সামনের দিকে এগোচ্ছি কিত্তা ভিড়। তো ভুতুর যেহেতু চোখে একটু পেশাব দেওয়া, তাকে তো সেই দেখে আমাদের ভিআইপি গেট দিয়ে ঢুকাই দেছে, কারণ ভুতু ভিআইপি সেলিব্রিটি বলে কথা। আমি বেশি কথা কইব না, শুধু দেখো মা গো মা, কি সুন্দর হাতের কাজ। আর মা তোমার একই অপরূপ রূপ তোমার, মা গো মা। শুধু দেখো মা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তুমিও সবাইকে ভালো রেখো মা, এই কামনাই করি। তো আমি কোন দিকে কোনটা ক্যামেরা বন্দি করব কিছুই বুঝতে পারছি না। আমি নিজেই যেন আমার চোখটা সানা বড়া হয়ে যাচ্ছে। মানুষের হাতের কাজ এত নিপুণ। আজকে আমি বারাসাতবাসী হয়ে, আমি যেহেতু বয়েজ স্কুলে খুবই যাতায়াত করি ওই সাইডটাতে, আমি এদেরকে দেখেছি দিন রাত্রির অক্লান্ত পরিশ্রম করতে। আজকে লাস্ট 3.5 মাস ধরে এরা কত নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করেছে, আমি নিজের চোখে হয়তো দেখেছি। যেটুকু দেখেছি সেটুকু হয়তো কিছুই না, তার থেকেও বেশি বেশি কষ্ট করে এত সুন্দর একটা প্যান্ডেল দাঁড় করিয়েছে, তাই না মা? সবই তোমার কৃপা, তোমার একই রূপ, তোমার রূপ দেখে তো হাত পা কেঁপে উঠছে মা গো। কত সুন্দর দেখো বাইরেটাও, মানে জাস্ট কোনো কথা হবে না। যতই ক্যামেরা বন্দি করি না কেন, যেন মনে হচ্ছে কিছুই না। উফ, প্রাণটা জুড়িয়ে গেল। তো যারা যারা দেখতে পাওনি বারাসাতে এই প্যান্ডেলটা, তাদের জন্য আমি প্যান্ডেলটা একটু কাছ থেকে তুলে ধরার চেষ্টা করলাম। যত বলবো তত কম হবে, চোখ কানা তো জুড়ায় গেছে। এই চোখ দেখে আর কি দেখবো জানি না। তারপর চলে যাচ্ছি ডাক বাংলার দিকে, কিন্তু সেই মনের মধ্যে যেন মনের কোনায় একেবারে ছবি এঁকে রেখেছে এই দ্বারকার প্যান্ডেলটা বয়েজ স্কুলের। এর ওপরে আর কোনো প্যান্ডেল হতেই পারে না, মানে অসম্ভব ব্যাপার। যাই হোক, তো তারপরে এই দেখো একেবারে সামনের দিকে যত এগোচ্ছি আলো ঝলকানি। আর দেখো আজকে রাত্রি 12টার পর থেকে সব আলো নিভে যাবে, আবার আমরা যে যার জীবনে ফিরে যাব। কি বলো, তাই না? উৎসব যতক্ষণ ততক্ষণ মানুষের জীবনে আনন্দ, কিন্তু সবার জীবনে আবার উৎসব মানেই কিন্তু আনন্দ না। কি তা কও তোমরা? আমার তো খুবই কষ্ট হচ্ছিল আজকে ভয়েস দিতে। ওই দেখো তারপরে ভুতুর হাত ধরে চলে এসেছি বারাসাত পুলিশ স্টেশনের কাছে কেএনসি ঠাকুর দেখতে। আমি আমার মেয়ে ছেলেটারে বলিলাম একটা ভিডিও কর। ও যত খাবারের দোকান আছে তার ভিডিও করেছে, কোনো লাইটিংয়ের ভিডিও করিনি। ও জীবনটা খাওয়া খাওয়া করে চলে গেল। খাই কিন্তু কম, কিন্তু ও শুধু খাবারের দোকান দেখি দেখি। আর তার মধ্যে দেখি যে এই কারিমসের বিরিয়ানির দোকান দেখে তার তো মানে কিডনিতে এমন ব্যথা শুরু হয়েছে, সে আর ঠাকুর দেখবে কি বলতেস, মা শিগগির চলো বিরিয়ানা খানা খেয়ে আসি। আসি বিরিয়ানা খানা, আমারও বিরিয়ানা হয়ে যাচ্ছে, আমিও ভূতুর মতন তুতি যাচ্ছি, তোমরা কিছু মাইন্ড করো না। তো যাই হোক, তারপরে তো তারে কোনো রকমের শান্তশিষ্ট কইরে একদম প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে গেছি। ওই দেখো ভুতুর বন্ধু উতুরে দেখে হাত বাড়াচ্ছে। তারপরে ও মা গো, এ আমার ছেলের বংশধরটা এখানে কোথা থেকে এইলো? মা গো মা, পুরো কিন্তু ছেলে আমার অত কালো না, ছেলে আমার কালাসার ছেলে। যাই হোক, সে আর কইলাম না। তারপরে এই যে ঠাইলা গুত্তা দিয়া, গায়ে আমার শক্তি নেই গো, তারপরেও ঠেইলা গুত্তা দিতে হচ্ছে। এই যে কইলাম আমি যে মা, তারপরে বাবাবিহীন মাদের যে কত কষ্ট। হ্যাঁ, এটা বলবো না যে মেয়েরা সংসার চালায় না, মেয়েরা পারে না, এমন কিছু নেই। হ্যাঁ গো হ্যাঁ, যুদ্ধ করি, ছেলে মেয়েগুলোরে নিয়ে যুদ্ধ করার চেষ্টা করি। তবু কোনো একটা টাইমে মনে হয় আমি ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, এত বক বক করি লাভ নেই। কেএনসির প্যান্ডেল খান দেখকে লাও, তোমাদের জ্বালাইয়ে জ্বর অবস্থাতেও বেরিয়েছি। আমার তো একান দায়িত্ব আছে বলো। আমি যদি ভিডিও করে না সারি, তাহলে আমার যে সব বন্ধুরা বাইরে থেকে আসতে পারিনি, তারা কি আমারে কোনোদিনও ক্ষমা করবে? কোনোদিনও দেখা হলে একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়াবে?
বা 1 কাপ চাও কি খাওয়াবে মা তুমি বলো। আমি তাদের কথা চিন্তা করে চলে আইছি। মা কিন্তু তোমাদেরকে একটা কথা কইতেছি, এই প্যান্ডেলগুলো দেখতেছো যারা যারা বাইরে থেকে, তারা কিন্তু আমারে 1 কাপ চা অন্তত খাইও। আমি এত ঠেলা গুতা দিয়ে এত শরীর খারাপের মধ্যে কিন্তু দৌড়া দৌড়ে গেছি শুধু তোমাদের জন্য, তোমাদেরকে চোখ তোমাদের সামনে তুলে ধরবো বলে। যাই হোক, তোমাদের সামনে প্যান্ডেল তুলে ধরতে গিয়ে আমি যে কোন সময় উপরে উঠে যাব তার কোনো ঠিক নেই। আমার যা শরীরের পরিস্থিতি সে আর কি তা কইবে একমাত্র মাই জানে। মা গো মা, কি সুন্দর হাতের ওই দেখো আবার ওপরে কিতা হচ্ছে। যাই হোক, অনেক বক বক করে ওখান থেকে বেরিয়ে আসলাম ওই জুসের দোকানে আমার ছানা দুটোরে লইয়া একটু জুস খাইতে। শরীরে তো প্রোটিন দরকার, তাই না? আমার জ্বর হয়েছে হয়েছে, কিন্তু আমার বাচ্চাগুলো যে কি হয়েছে জানি না, আমার থেকেও বেশি প্রোটিন তাদের দরকার। ওই দেখো, দাঁড়া আমি আবার একটুখানি ঢোক গিলে লই। এই দেখে আবার এখন কেন যেতে লোভ লাগতেছে, খেয়েই চিতাও। যাই হোক, কিছু করার নেই, লোভ যখন লেগেছে ঢোক তো গিলতেই হবে। তা দুজন দুটো চকলেট শেক আর আমি একটা ম্যাঙ্গো শেক লইয়া সেখান থেকে খাইয়া দাইয়া চলে এসেছি। এবার রেজিমেন্টের এই ভিড় গুত্তা বাবা গো বাবা, কিছু লোকের গুত্তা খাইয়া লইলাম। এত গুতা খেয়ে খেয়ে আমার জীবনটা গুতুনি হয়ে গেল গো। আমার ভুতুটা ভুতুনি হয়ে গেছে আর আমি গুতুনি হয়ে গেছি। ভুতু বলছে আম্মা আর কত গুতা খাওয়াবা। আমি বলছি কেন, আয় ঠাকুর দেখতে আয়, গুতা খাবি নে তাই? ও বাবা, আমার মাথার মুকুটখানা পুরো সোনার, দেখতে পারতেছ কি সুন্দর লাগতেছে। বাবা গো বাবা, লোকজনগুলো রে এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছে না, এত লাইন করে এসে লোকগুলো দাঁড়াতে পারছে না। আর মারে দেখো, মা যেন মনে হচ্ছে জ্বলন্ত রূপ উঠে আসতেছে। আমি আবার ক্যামেরা কান ঘোরাতে গিয়ে কিতা যে করি ফেলেছি সে আমি নিজেই জানি না। মনে হয় সেই সময় আমার মাথাটাই ভন ভন করে ঘুরছিল, ওই জন্য আমার ক্যামেরাও ঘুরে গেছে। তো যাই হোক, দেখো দেখো কি সুন্দর, শুধু দেখালাও একবার প্যান্ডেল কানা। আর মারেও তো দেখালাম। তারপরে ওইখান থেকে বেরিয়ে এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এইরকম লোকেদের অবশ্যই কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবে। এরাও ওদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারপরে দেখো বাইরে বেরিয়ে দেখি, ও মা গো কি ভিড় কি ভিড়। আমি তো ভুতুর জন্য ভিআইপি লাইন দিয়ে ঢুকে গেছি বলে এই ভিড় গুতা আমার ঠেলতেই হয়নি। ভুতু আমার সেলিব্রিটি মানুষ বলে কথা। আর এই দেখো বাইরে থেকে প্যান্ডেল কানারে কি সুন্দর লাগতেছে। বাবা গো বাবা, একই দৃশ্য একই দৃশ্য। যাই হোক, এই বছরের মতন তোমাদেরকে বারাসাতের সমস্ত প্যান্ডেল দেখিয়ে দিলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, আসছে বছর আবার হবে, কি বলো?